আসসালামু আলাইকুম। আমি শিল্পী। আজকে আপনাদের সাথে ইলিশের লেমন জোড়াটা আমি কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা খুবই মজাদার একটা রেসিপি। বাসায় একবার ইলিশ দিয়ে ট্রাই করবেন এবং যে কোনো মাছ দিয়ে করা যায়, তবে ইলিশ দিয়ে বেটার হয়। আমি এখানে হাফ লিটার পানির মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি মাছটা সিদ্ধ করার জন্য। এটা প্রেসার কুকারে অবশ্যই সিদ্ধ করবেন। সাথে দুটার মতন লেবু পাতা দিয়েছি, যেহেতু এটা লেমন জোড়া তাই লেবু পাতাটা অবশ্যই রাখবেন। এখানে আমি দুটো মাছ 300 গ্রামের মতন দুটো মাছ প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে সিদ্ধ করলে কাঁটাটা খুব একটা থাকে না এবং কাঁটাটা খুব অল্পতেই দেখা যায়, মাংস থেকে ছেড়ে ছেড়ে থাকে, তাই কাঁটাটা বেছে নিতে খুব সহজ হয়। এই দুটা মাছ আমি খুব ভালোভাবে প্রেসার কুকারে মাংসর মতন করে প্রেসার কুকারে রান্না করে নিয়েছি। রান্না করে কাটা বেছে রেখে দিয়েছি। আমি এখানে হাফ কেজির মতন পেঁয়াজ দিয়েছি, যেহেতু এটা জোড়া তাই পেঁয়াজ লাগে অতিরিক্ত। এখানে আদা দিয়ে দিয়েছি আমি 1 চামচ, আর হাফ চামচেরও কম আমি রসুন দিয়েছি। রসুনটা না দিলেও হয়, তারপরও দিয়েছি যেহেতু এটা লেমন জোড়া, তাই খেতে ভালো লাগবো, টক একটু ফ্লেভার আসে, তাই দিয়ে দিয়েছি রসুনটা অল্প পরিমাণে দিয়েছি, হাফ চামচের মতো। লবণ দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো 1-4 চামচ করে দিয়েছি। আপনাদের প্রয়োজন মতন করে দিতে পারেন, কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। খুবই সুস্বাদু হয় এই ইলিশের লেমন জোড়াটা। বাসায় একবার ট্রাই করবেন ইলিশের লেমন জোড়া। আমি এখানে জিরার গুঁড়ো দেইনি, আমি এখানে ধনিয়ার গুঁড়ো ইউজ করেছি 1-4 চামচের মতো। আপনারা জিরার গুঁড়োটা ইউজ করবেন না। এটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে লেবু পাতা। আমি 5 থেকে 7টা লেবু পাতা দিয়েছি। এটা আমার ছাদে ছিল ফ্রেশ, আপনারা বাজার থেকে নিয়ে আসতে পারেন, কারণ লেবুর সাথে অনেক সময় লেবু পাতা দেখা যায়। এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে করা যায়, তবে ইলিশ মাছ দিয়ে খুব টেস্টি হয়। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আমি যেভাবে রেসিপিটা দিয়েছি বাসায় একবার ট্রাই করবেন। খুবই মজাদার হয় ইলিশের লেমন জোড়া। এটা যখন একটু কষানো হয়ে যাবে, তখন জোড়া করে রাখা মাছটা দিয়ে দিবেন। এখানে আমি কাটা বেছে বেছে ডিম সহকারে মাছটাকে জোড়া করে রেখেছিলাম, সেটাই দিয়েছি। খুবই সুস্বাদু একটা ইলিশের লেমন জোড়া। কেউ একবার খেলে সেটা বারবার খেতে চাইবে, এরকম একটা রেসিপি। বাসায় একবার ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন, যেন নতুন নতুন রেসিপি দিলে আপনারা পেতে পারেন। এইভাবে আস্তে আস্তে জোড়াটাকে পানি দেওয়া যাবে না, ডেকে ডেকে রান্না করতে হবে প্রায় আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো। আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করতে হবে, যাতে নিচে দিয়ে পুড়ে না যায়, তাই চুলাটা কমাই দিতে হবে। কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে। খুবই মজাদার হয় এই জোড়াটা। প্রায় আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো লেগে যায়, তাই এটা চুলার আঁচ কমিয়ে অল্প অল্প আঁচে মজা করে রান্না করবেন। আমি যেভাবে রেসিপিটা দিয়েছি ঠিক সেভাবেই রান্না করবেন। মজাদার এই ইলিশের জোড়াটা বাসায় একবার ট্রাই করবেন।